হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো এসজিপিটি টেস্ট। এই টেস্টটি কেন করা হয়, কোন কোন কন্ডিশনে অ্যাবনর্মাল ভ্যালু পাওয়া যায়, কি কি লক্ষণ প্রকাশ পায় এর হাই ভ্যালু থাকলে, এবং সেক্ষেত্রে কি করা উচিত, সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখে নিই যে এসজিপিটি কথাটির পুরো অর্থ কি। তো আজকের আলোচনায় আসার আগে জাস্ট একটু রিমাইন্ডার দিতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তার ফলে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। এবং আপনি আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করতে পারেন, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলে আসি এসজিপিটিতে। এসজিপিটি কথাটির পুরো অর্থ হলো সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ। এটি একটি এনজাইম, এটি একটি লিভার এনজাইম, এবং লিভারের সেলে কিন্তু এই এনজাইমটি মেইনলি পাওয়া যায়। যদি কোনো কারণে লিভারের সেলের কোনো ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে এই এনজাইমটি লিভার থেকে কিন্তু ব্লাডে চলে আসে, এবং তার ফলে কিন্তু মেইনলি এই এনজাইমটির লেভেল বাড়তে থাকে। তো এবার আমরা জানবো যে কোন কোন কন্ডিশনে এই এনজাইমটি বাড়ে। তার মধ্যে সব থেকে প্রথমেই যে কন্ডিশনটি সেটি হলো অ্যালকোহলিজম। অতিরিক্ত অ্যালকোহল ইনটেক করার ফলে কি হয়, লিভারে ড্যামেজ হয়, এবং লিভারে ড্যামেজ হওয়ার ফলে লিভার থেকে এই এনজাইম বেশি পরিমাণে রক্তে আসতে থাকে, তার ফলে কিন্তু রক্তে এই এনজাইমের লেভেলটি বাড়তে থাকে। নেক্সট যে কারণে এসজিপিটি বাড়তে পারে সেটি হলো হেপাটাইটিস। সেটি বিভিন্ন কারণে হতে পারে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এরকম বিভিন্ন ইনফেকশন হতে পারে। হেপাটাইটিস এর ক্ষেত্রে সাধারণত অ্যাকিউট ইনফেকশন হয়, কিছুদিন জন্ডিস থাকে, তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, বি এবং সি এর ক্ষেত্রে প্রথমে একটি অ্যাকিউট স্টেজ থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাকিউট স্টেজ থেকে কিন্তু ক্রনিক ডিজিজও হতে পারে, অর্থাৎ সেই ইনফেকশনটি কিন্তু লিভারে পারসিস্ট করতে পারে, এবং তখন কিন্তু এই সমস্যাটি অনেক দিন ধরে থাকতে পারে। আরেকটি কন্ডিশন যে ক্ষেত্রে এসজিপিটি বাড়তে পারে সেটি হলো সিরোসিস। সিরোসিস হলো দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইনটেকের ফলে বা অন্য কোনো কারণে যদি লিভারের ড্যামেজ হয়, এবং ড্যামেজ হওয়ার পরে লিভারে যখন নর্মাল যে রিপেয়ার হয় তার জন্য সেই সব ড্যামেজড লিভারে কি হয় যে অতিরিক্ত পরিমাণে ফাইব্রাস টিস্যু ফর্ম করে, তার ফলে সেই লিভারের নর্মাল যে ফাংশন সেটি কমে আসতে থাকে, এবং বিভিন্ন রকম সাইন সিমটমস ডেভেলপ করে। এটি হলো সিরোসিস। সিরোসিসের ক্ষেত্রেও কিন্তু এই এসজিপিটি এনজাইম বেড়ে থাকতে পারে। আরেকটি কন্ডিশন যে ক্ষেত্রে এসজিপিটি এনজাইম বাড়তে পারে সেটি হলো হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কি হয় যে হার্টের ফেলিয়ার হওয়ার জন্য, অর্থাৎ পাম্প যদি না করতে পারে হার্ট, সেক্ষেত্রে কি হয় যে ব্যাক ফ্লোয়ে কিছু ব্লাড এসে কিন্তু লিভারের মধ্যে কনজেস্টেড হয়, এই অতিরিক্ত ব্লাড জমা হয়, তার ফলে কিন্তু লিভারের টিস্যুরও ড্যামেজ হতে পারে, তার জন্য এসজিপিটি এনজাইম কিন্তু বেড়ে থাকতে পারে। আরেকটি কারণ হলো কোলেসিস্টাইটিস বা গল ব্লাডারে ইনফ্লামেশন। গল ব্লাডারে ইনফ্লামেশন বা কোলেসিস্টাইটিস এই ধরনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও কিন্তু এই এসজিপিটি এনজাইম কিন্তু বেড়ে থাকতে পারে। একটি কন্ডিশন আছে যাকে বলা হয় সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কি হয়, খাবারের মধ্যে সাধারণত কিছু এই গম জাতীয় খাবার, ওটস, এই ধরনের কিছু খাবারের মধ্যে একটি বিশেষ কম্পোনেন্ট থাকে যাকে বলা হয় যে গ্লুটেন। এই গ্লুটেন হলো এমন একটি পদার্থ যেটি কিন্তু কিছু মানুষের শরীরে কিন্তু বেশ রিয়াকশন, বিভিন্ন রকম রিয়াকশন করতে পারে, তার ফলে কি হয় পেটের বিভিন্ন সমস্যা, ডায়রিয়া বা কনস্টিপেশন এই ধরনের সমস্যা হতে পারে। তার সাথে কিন্তু এই সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কিন্তু লিভারেও ইনভলভমেন্ট হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এসজিপিটি এনজাইম কিন্তু বেড়ে থাকতে পারে। আর দুটি কন্ডিশন আছে খুব কমন, যেটি হলো ডায়াবেটিস এবং ওবেসিটি। এই দুটি কিন্তু বর্তমানে বেশ কমন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডায়াবেটিস দীর্ঘদিন ধরে থাকার ফলে বা ওবেসিটির ফলেও কিন্তু একটু এই এসজিপিটি এনজাইম বেড়ে থাকতে পারে। এরপরে আমরা দেখে নেব যে এসজিপিটি যখন বেড়ে থাকে তখন কি কি সাইন সিমটমস থাকতে পারে, কি কি লক্ষণ থাকতে পারে। তার মধ্যে একদম প্রথমেই সব থেকে কমন যে কন্ডিশন সেটি হলো জন্ডিস। এসজিপিটি বাড়ে লিভার ড্যামেজ হলে, এবং আমরা জানি যে জন্ডিস এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে লিভারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে
যে বিলিরুবিন জাতীয় পদার্থ, যেটি কিন্তু লিভারের মাধ্যমে আমাদের শরীর থেকে নির্গত হয়, সেটি তখন কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে বেরোতে পারে না। তার ফলে কিন্তু এই বিলিরুবিন জাতীয় পদার্থগুলি শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে, এবং জমা হওয়ার ফলে শরীরে কিন্তু একটি ইওলোইশ ভাব আসতে থাকে, যাকে বলা হয় জন্ডিস। এবং এটি কিন্তু সাধারণত এক্সাম যখন করা হয়, এটা কিন্তু চোখের এই সাদা পোর্শন, যেটাকে বলা হয় স্ক্লেরা, এইখানে কিন্তু অনেক ভালো বোঝা যায়। সেক্ষেত্রে এই হলুদ রংটি কিন্তু অনেক সহজেই অ্যাসেস করা যায়। তো জন্ডিস হতে পারে। এসজিপিটি বেড়ে থাকলে নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি হতে পারে বা বমি বমি ভাব, এরকম সমস্যাও থাকতে পারে। এসজিপিটি বেড়ে থাকলে হাত পা ফোলা থাকতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন স্থানে জল জমতে পারে, যেমন বুকের মধ্যে, পেটের মধ্যে। যদি বুকের মধ্যে জল জমে, তার থেকে পরবর্তীকালে শ্বাসকষ্টের মতো সমস্যাও ডেভেলপ করতে পারে। এছাড়া উইকনেস থাকতে পারে। এবং আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি, যে আমাদের রক্তে যে সমস্ত ক্লটিং ফ্যাক্টরস আছে, যারা আমাদের রক্তকে ক্লট করতে সাহায্য করে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে, যখন কোনো অংশে কেটে যায় শরীরে, সেই স্থান থেকে যখন ব্লিডিং হতে থাকে, তো শরীরের এই রক্ত তঞ্চন বা ক্লটিং এর মাধ্যমে সেই স্থানে একটি ব্লাড ক্লট ডেভেলপ করে, তার ফলে কিন্তু ব্লিডিং প্রিভেন্টেড হয়। আর এই যে রক্ত তঞ্চন বা ক্লটিং, তার জন্য একদিকে যেমন প্লেটলেট খুব জরুরি একটি কম্পোনেন্ট, আরেকদিকে কিন্তু বেশ কিছু ক্লটিং ফ্যাক্টরস আছে, যারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত ক্লটিং ফ্যাক্টরের মেজরিটি কিন্তু লিভার থেকে উৎপন্ন হয়, এবং লিভারের যখন কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই ধরনের ফ্যাক্টরের প্রোডাকশন কমে আসে, তার ফলে কিন্তু বিভিন্ন রকম ব্লিডিং এর ম্যানিফেস্টেশন হয়। সুতরাং যদি এসজিবিটি বেড়ে থাকে, সেটা কিন্তু যদি এসজিবিটি কোনো লিভারের কজে বেড়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর যেগুলি প্রডিউসড হচ্ছে, তার পরিমাণও কিন্তু কমতে পারে, তার জন্য বিভিন্ন রকম ব্লিডিং এর ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। এবার চলে আসি যে আমাদের চ্যানেলেই আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছিলেন যে তার এসজিবিটি বেড়ে আছে, তো এসজিবিটি বেড়ে থাকলে তিনি কি করতে পারেন। অবশ্যই এসজিবিটি যদি বেড়ে থাকে, ফার্স্টে দেখতে হবে যে এসজিবিটি কেন বাড়ছে, কোনো লিভারের কজ থেকে বাড়ছে না অন্য কোনো কজে বাড়ছে। তো সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপারলি সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। যদি লিভারের কোনো কজ থাকে, তাহলে একরকম ট্রিটমেন্ট হবে, বা যদি অন্য কোনো কজে বেড়ে থাকে, তাহলে যে কজের জন্য বেড়েছে সেটিকে প্রপারলি ম্যানেজ করলে কিন্তু এসজিবিটি নর্মালে চলে আসতে পারে। শুধুমাত্র এসজিবিটি একটি প্যারামিটার বেড়ে আছে, এটা নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। অবশ্যই নিয়ারেস্ট ডক্টর যিনি আছেন, তার পরামর্শ নেবেন। তিনি সেখানে আপনাকে এক্সামিন করবেন, দরকার হলে কিছু টেস্ট বা পরীক্ষা করবেন, করে ডিসাইড করবেন যে এসজিবিটি বেড়ে আছে, কেন বেড়ে আছে, এবং আশা করব তিনি প্রপারলি ম্যানেজ করলে আপনার এসজিবিটি কন্ট্রোলে চলে আসবে। এবার সংক্ষেপে দেখে নিই যে এই এসজিবিটি যে টেস্টটি করা হয়, সেটি কিভাবে করা হয়। নর্মালি কিন্তু এসজিবিটি অ্যাজ এ সিঙ্গেল টেস্ট সবসময় কিন্তু দেওয়া হয় না। এটি লিভার ফাংশন টেস্টের একটি কম্পোনেন্ট হিসাবে কিন্তু এই টেস্টটি প্রেসক্রাইব করা হয়। অর্থাৎ এসজিবিটির সাথে এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, সেরাম প্রোটিন, এরকম বেশ কিছু প্যারামিটার আছে যেগুলিকে একসাথে টেস্ট করা হয়, যাকে বলা হয় লিভার ফাংশন টেস্ট। তো এই লিভার ফাংশন টেস্ট হিসাবেই কিন্তু সাধারণত করা হয়। যে লিভার ফাংশন টেস্ট করলে তার মধ্যে যে প্যারামিটারসগুলি আছে, তার মধ্যে একটি কিন্তু এসজিপিটি। এই টেস্টটি করার আগে যে ওভারনাইট ফাস্টিং লাগে, অর্থাৎ তার আগে 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং কন্ডিশন থাকতে হয়, অর্থাৎ খালি পেটে থাকতে হয়। যেমন রাত্রে খালি পেটে থাকলেন, পরের দিন সকালে আপনি ব্লাড দিলেন, এবং তারপরে আপনার টেস্ট করা হলো। ব্লাড কিভাবে নেওয়া হয়? ব্লাড নেওয়া হয়, খুব সামান্য ব্লাডই নেওয়া হয়, এবং সেটা সাধারণত নেওয়া হয় অ্যান্টিকিউবিটাল এরিয়া থেকে, হাতের সামনের অংশ থেকে। এই অংশে থেকে সামান্য ব্লাড 2 থেকে 3 মিলিলিটার এরকম ব্লাড হয়তো নেওয়া হয়। তারপরে এই টেস্টটি করা হয়, এবং এর যে নর্মাল রেঞ্জ সেটি কিন্তু ভ্যারি করতে পারে প্রথমত জেন্ডারের উপর, মেল বা ফিমেল। যেমন ফিমেলের ক্ষেত্রে এটি মোটামুটি 35 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হতে পারে, মেলের ক্ষেত্রে আপ টু 45 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হতে পারে। মানে এটি হলো আপার রেঞ্জ। এর উপরে থাকলে তখন ধরে নেওয়া যায় যে এসজিপিটি বেশি আছে, এর কমে থাকলে সেটাকে নর্মাল ধরে নেওয়া হয়। তো কোন কোন ক্ষেত্রে বাড়ে সেই নিয়েও আলোচনা হলো। এবং এই টেস্টটি করার ক্ষেত্রে এটি একটি ব্লাড টেস্ট, এবং তার জন্য হাত থেকে ব্লাড নেওয়া হয় 2 থেকে 3 ml। আর কি কি কন্ডিশনে বাড়লে কি কি লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়ে আমরা জানলাম। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারে আপনি ফলো করতে পারেন লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য।
লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং শেষে সেই কথাটাই বলবো যেটা রোজ বলি, যে স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।